দেখো এরপর থেকে অ্যান্ড ওয়ান্স again আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন এবং আমাকে আবার ট্রেন ধরার জন্য দৌড়তে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রেসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি there, spend a day in the town, and make inquiries and find the girl who had stolen my heart, and nothing but a look from her dark, impatient eyes. তো যেই দেউলি প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পেছন দিকে চলতে লাগলো, আমি ঠিক করলাম যে একদিন আমি এখানে একটা ব্রেক জার্নি করব, অর্থাৎ আমি এখানে এক রাত কাটাবো বা ওই সকালটা কাটাবো, পরে অন্য ট্রেন ধরে বা কিছুক্ষণ সময় নষ্ট করে অন্য ট্রেন ধরে যাব। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন এবং একটা দিন আমি এই শহরে কাটাবো, মেয়েকে আমি খোঁজাখুঁজি করবো অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল এবং খুঁজবো সেই মেয়েটাকে যে আমার মন চুরি করে নিয়েছিল, আহ, কোনো কিছু দিয়ে না, বাট শুধুমাত্র তার চেহারা, বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পাস, কিন্তু শুধু তার সেই চঞ্চল এবং এবং খুব ডার্ক চোখ, চোখ দিয়ে, এবং ঘন চোখ দিয়ে, ঘন অন্ধ চোখ দিয়ে, অ্যাট্রাকটিভ একটা চোখ ছিল আর কি। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ, এবং এই এরকম একটা ভাবনা নিয়ে আমি নিজেকে বোঝালাম, আই কনসোল্ড মাইসেলফ, শান্ত করলাম, থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার শেষ যে কলেজের যে শেষ টার্ম ছিল সেই টার্মে এই সময়টাতে আমি নিজেকে খুব বোঝালাম এই ব্যাপারটা দিয়ে যে আমি একটা ব্রেক জার্নি করে ব্যাপারটার সমাধানটা করবো। আই ওয়েন্ট টু দেয়ারা এগেন ইন দ্য সামার, আমি তারপরে আবার দেয়ারা ফিরলাম ইন দ্য সামার, অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দি মর্নিং দি নাইট ট্রেন ড্রু ইনটু দেউলি স্টেশন, এবং যখনই এই সকালের শুরুর দিকে যখনই ট্রেনটা আবার দেউলি স্টেশন ঢুকতে লাগলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দি প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক এদিক দেখলাম ফর সাইন্স অফ দি গার্ল, নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দি সেম, এবং আমি সেই কিশোরীর সাইন মানে একটুকু চিহ্ন খোঁজার চেষ্টা করলাম, আম, যদিও আমি এটা জানতাম, নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং, কিন্তু আমার শেষ আশা একটা ছিল, সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, যদিও যাই হোক আমি আমার সে আর ব্রেক জার্নি আর হয়নি, আমি এখানে আর একদিন কাটাতেও পারিনি। যদি এটা কোনো গল্প হতো তাহলে ভাবলাম তাহলে গিয়ে আমি নেমে পড়ে এই রহস্যটার সমাধান করতাম, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দি হোল থিং, এবং আমি এই গোটা ব্যাপারটার একটা, এটা যাকে বলে একটা দারুণ সমাপ্তি, মানে এটা মিলনান্তক যে সমাপ্তি হয় সেই সমাপ্তির মধ্যে দিয়ে আমি যেতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু দিস, কিন্তু আমার মনে হলো যে আমি এই ব্যাপারটা করতে খুব ভীত ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি খুব এই ব্যাপারটাতে খুব ভয় পেয়েছিলাম যে সত্যি যে ঘটনাটা মেয়েটার সঙ্গে হয়েছে সেটা যদি আমি আবিষ্কার করি তাহলে হয়তো আমার খুব খারাপ লাগবে, ভয় ভয় পেয়ে যাবো নাকি, সেজন্য হয়তো আমি আরও করতে পারিনি। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, যদি যদি আমি এটা খুঁজে বের করতাম যে সে তো আর দেউলিতে থাকে না, তাহলে আরও মন খারাপ হতো। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হতে পারে যে তার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন, হতে পারে যে সে খুব অসুস্থ, বা ডট 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 ডট, মানে সে আদৌ বেঁচে আছে কিনা এরকম একটা সন্দেহ লেখকের মনে কিন্তু হলো। তাই লেখক বললেন, না আমি আর খুঁজবো না, এটা আমার অন্ধকারের মধ্যেই থাক, বরঞ্চ আমি এই ভাবনাটাকে নিয়েই থাকি, আমি আর খুঁজবো না। ইন দি লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, এই এই কিছু বছর ধরে আমি এই দেউলি অনেকবার পেরিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দি ক্যারেজ উইন্ডো, এবং আমি আমার কম্পার্টমেন্টের জানলা দিয়ে বারবার তাকিয়ে দেখেছি, হাফ এক্সপেক্টিং টু সি দি সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এরকম একটা একটা অর্ধেক আশা নিয়ে যে সে সে আমার চেনা মুখটি, সে অপরিবর্তিত মুখটি আমার দিকে তাকিয়ে আছে, যে এটা দেখার জন্য। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দিল্লি বিহাইন্ড দি স্টেশন ওয়ালস, আমি সত্যি সত্যি এটা আশ্চর্য, এটা 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 আই ওয়ান্ডার, এই লাইনটা আমরা আগে পড়েছি, আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স টু দিল্লি বিহাইন্ড দি স্টেশন ওয়াল, এই স্টেশনের বাইরে দেউলিতে কী ঘটে সেটা জানার তো আমার বরাবর ইচ্ছে ছিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি আমি কোনোদিন আর ব্রেক জার্নি করব না। এখানে লেখক যে গল্পের ক্যারেক্টার আমি এবং লেখক যে রাইটার, এই দুজনকে আমরা সেম আইডেন্টিটিতে পাইছি। ইট মে স্পয়েল মাই গেম, ইট মে স্পয়েল মাই গেম মানে এখানে লেখকের যে ক্যারেক্টার, যে চরিত্র সেই চরিত্র কিন্তু বলছে, না আমি এই সন্দেহটার মধ্যেই ঠিক আছি, আমি এই মিস্ট্রিটার মধ্যেই ঠিক আছি। আবার যে লেখক রাইটার, সেও কিন্তু একটা শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা ফিনিশিং এই গল্প দিতে চাইছেন। ইট মে স্পয়েল মাই গেম, আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি এই আশা নিয়ে বাঁচতে চাই, আমি এই স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, লুকিং আউট অফ দি উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম,
এবং আমি এই প্ল্যাটফর্মের চারিদিকে তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে তাকে খুঁজতে চাই। এটাই আমি চাই, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দি বাস্কেট, এবং আমি সেই মেয়েটি যে বাস্কেট নিয়ে যে বাস্কেট বিক্রি করতে যে মেয়েটি, সেই মেয়েটিকে খুঁজতে চাই। আই নেভার ব্রেক মাই জার্নি এট দেউলি। আমি কখনো এই দেউলিতে ব্রেক জার্নি করিনি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। কিন্তু আমি সবসময় দেউলি দিয়ে যাই যখন আমার মনে হয়, যখন আমি পারি। এতটা থাক, তোমরা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল।